গুড মর্নিং সবাইকে। এই যে দেখো আমার এই সাগর মৌমিতা লাইফস্টাইল চ্যানেলে অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে দেখো সকালে চায়ের সাথেই আজকে দিনটা শুরু করছি। চা না খেলে আমার তো চলবে না, অনেকেই পছন্দ করেন না চা খেতে, কিন্তু আমার সকালবেলায় চা একদম চাই। বিকেলে না হলেও চলবে, কিন্তু সকালে চাই। তো দেখো এই চা খেয়ে তারপর এবার আমি বাকি কাজগুলো শুরু করব। তো এখন তো ঘুম থেকে উঠেই চা খেয়ে নিচ্ছি, কিন্তু ছেলে মেয়ের স্কুল ছুটি আছে বলে, আর ওদের স্কুল থাকলে ওদেরকে স্কুল পাঠিয়ে তারপর আমি চা খেতে টাইম পাই। কারণ চাটা আমার কিন্তু হড়বড় করে খেতেও ভালো লাগে না, আমার একটু শান্তিতেই চা খেতে ভালো লাগে। তার জন্য ওদের স্কুল পাঠিয়ে তারপরেই আমি কিন্তু চাটা খাই। আর এই যে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি। আমাদের এখানে কিন্তু ডেলি উনুন ধরানো হয়, কারণ শাশুড়ি মাই ধরিয়ে দেন। তো উনুন খালি ভাত হওয়ার জন্য। তো উনুনে ভাতের জল বসিয়ে তারপরে জলখাবারের আটা মেখে আর তারপর আমি এবার সবজি মানে কি যা সবজি করবো সেটা কেটে নেব। তো ছেলে মেয়ে তো এমনি কিছু সবজি খাবে না, তাই জন্য আলুর সবজি আর ওদেরকে রুটি করে দেবো, আর আমাদের পরোটা করব। তো দেখো এই যে আমি এখানে আলু কাটছি, আর এই যে আমার ছেলে মেয়ে এখানে আমার সাথে একটু এই যে দেখছো দুষ্টুমি করছে। আর ওই যে পিছনে আমাদের যে কাজ করে ঘরে দিদি এসছে, তোমার কালকে আসেনি ওই দিদি, তো ওটাই আমাকে বলছিল যে তোমাকে ফোন করছিলাম তো কালকে তুমি ফোনটা ধরলে না। তো আমার ফোনের সাউন্ডটা একটু আসতে বলে আমি একদম শুনতে পাইনি, ওটাই বলছিলাম। তো আজকে এসছে কাজ করতে। আর দেখো ভাতের চাল দিয়ে দিলাম, এবার আমি রুটিগুলো করে নেবো। আর দেখো দুই ভাই বোন এখন স্কুল নেই, খালি বদমাশি করবে, তাই আমি বললাম যে একটু বই খাতা নিয়েই বস। তো দেখো পড়াশোনা তো কিছু করছে না ওরা, ওই যে ড্রয়িং করছে দু ভাই বোন। দিন রাত খালি দুই ভাই বোন ঝগড়া ওদের লেগে থাকে। তো ড্রয়িং কী করেছে ওগুলো দেখাচ্ছে আমাকে। তো এই দেখো জলখাবারের রুটিটা আমি এবার করে নিচ্ছি। এখানে দেখো আমি রুটিগুলো করছি, আর আমার ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছে। তো ও গুনে গুনে 1 2 3 করে গুনছে। মা কতক্ষণ পর্যন্ত আমি ফোনটা ধরে থাকবো, মা আমার হাতে ব্যথা করছে। ও কিন্তু সমানে বক 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 করেই যাচ্ছে আমাকে। তো দেখো ছেলে মেয়ে তো পরোটা খাবে না, ওই জন্য ওদের রুটিগুলো একটু বাটার দিয়ে সেঁকে দিচ্ছি, আর আমাদের সবারই বাকি সবারই পরোটা করে নেব। দিচ্ছি আটা দাও, লাও আটা দাও, বেলো 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 ট্রায়াঙ্গল রুটি এখানে। একদিকে পরোটা করতে করতে এই যে আমি সবাইকে জলখাবারটা খেতেও দিয়ে দিলাম। এই যে আমার বড় চলে এসছে, ও আজ শনিবার, তো শনিবার দিনও ডিউটি করে বিকেলে আসে, কিন্তু আজকে এইদিকে ডিউটি ওর আছে, ওই জন্য সকালেই চলে এসছে। তো জলখাবার বললো ঘরেই খাবো, তো ওকেও দিয়ে দিলাম, ছেলে মেয়েকেও দিয়ে দিলাম খেতে। এই যে দুজন বসে গেছে খেতে দেখো। আর দেখো ছেলে কতটা করে রুটি মুখে ভরে নিচ্ছে, গিয়ে জলদি করে যেন খাওয়া হয়ে যায় ওর। ও খুব জলদি জলদি খায়, মেয়ে অনেক লেট করে। আর ছেলে যেমনই পছন্দ হোক না হোক, কিন্তু খাওয়াটা যেন ওর জলদি শেষ হয়ে যায়, ওই জন্য জলদি জলদি করে খেয়ে নিচ্ছে, ও বেশি বেশি মুখে ভরছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, এই যে ভাতটা উপর দিয়ে দিচ্ছি। এবার আমার আর শাশুড়ি মায়ের পরোটাগুলো করে নেব, কারণ একেবারে পরোটাগুলো করা হলো না। ওদেরকে খেতে দিয়ে তারপর শ্বশুরমশাই, তারপর আমার বর, ছেলে মেয়ে ওদেরকে দিয়ে, আর আমার আর শাশুড়ি মায়ের এই যে লাস্টে পরোটাগুলো করে তারপরে আমরা খাবো।
কারণ ভাতটাও হয়ে গেছিলো, ওই ভাতটা নামানো জরুরি ছিল, আর ওদেরকেও খেতে দিতে হতো, লেট হয়ে যাচ্ছিলো তাই জন্য। আর এদিকে দেখো ভাতটা উপর দিয়ে, আর এই যে আমি ডালটাও বসিয়ে দিলাম। উনুনে একটু আঁচ আছে তাই জন্য ডালটা উনুনেই হয়ে যাবে। আর এখানে দেখো এই যে ভাত হয়ে গেছে, আর এবার আমি জলখাবারটা খেয়ে নেবো। দেখো আমারও নিয়েছি পরোটা তরকারি, খেয়ে চলো খেয়ে নিই। জলখাবার সবার খাওয়া হয়ে গেছে, আর দেখো ছেলে মেয়ে খেলছে এখানে। আর ওই যে ওটা আমার বাবা, আমার বাপের বাড়ির সামনেই তো, বাবা এসছে বসে আছে। আর উনুনে একদমই আঁচ নেই, তবু আমি টমেটোগুলো উনুনে পুড়তে দিয়ে দিচ্ছি, কারণ শনিবার দিন আমরা পোড়া খাই, তো ওই জন্য তো ওখানে উনুনে যতটুকু হবে হবে, আর বাকি আমি গ্যাসে পুড়িয়ে নেবো ভালো করে। আর দেখো জলখাবারে কতগুলো বাসন ছিল, ওগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি, কারণ যে দিদি কাজ করে ও করে চলে গেছে ও, তো ও এই যে সকালে জলখাবারের বাসনটা ধুয়ে নিই, আর যদি জলদি খাওয়া হয় তাও দিয়ে দেওয়া হয়, তো এই দিদি ধুয়ে দেয়। আর নাছাড়া সকালে জলখাবারটা রেখে দিই, আর বাকি তারপর থাকে সারাদিন, কালকে এসে আবার ধোবে সব বাসন যা থাকে সবই ধোবে। তো দেখো এখানে আমার পোস্তটাও হয়ে গেছে, ঝিঙে পোস্ত। ছেলে মেয়ের জন্য আমি বিনা ঝালের তুলে রেখে দিই, আর আমি লঙ্কাগুলো সেদ্ধ করে দিই, তারপর লাস্টে আমাদের লঙ্কাগুলো চটকে দিয়ে দিই ওদের জন্য তুলে। তারপর আর রান্না আমার হয়ে গেছে, তারপর ছেলে মেয়েকে স্নান করিয়ে দিলাম। তো দেখো এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আমি, গ্যাস ট্যাস সব মুছে নিলাম রান্নার পর। যে দিদি কাজ করতে আসে ও তো সকালে রান্নাঘরটা পরিষ্কার করেই দেয়, কিন্তু তারপরও আরেকবার রান্না করতে করতে তো সব কিছু হয়ে যায়, তো সব পরিষ্কার করে এবার আমিও যাব স্নান করব, তারপর ছেলে মেয়েকে খেতে দেবো। তো চলো আমিও এবার স্নান করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তুই একটা নিম পাতা খাতে দেখি, খা একটা নিম পাতা খা। মুখটা দেখি। শাশুমা আর শ্বশুর মশাই তো অনেক আগেই খেয়ে নিয়েছেন, তারপরে এই যে আমরা চারজন খেতে বসেছি, ছেলে মেয়ে আর বরের তো খাওয়া হয়ে গেল প্রায়। তো দেখো আমার নিম পাতা খেতে খেতে একটু মুখটা কেমন হয়ে গেল, কিন্তু আমার মেয়ের নিম পাতা খুবই পছন্দ, আর ছেলে তো একদমই পছন্দ নয়, ওকে জোর করে একটু খাওয়ালাম তো সঙ্গে সঙ্গে জল খেয়ে নিল। আমার নিম পাতাটা খেয়ে একটু মুখটা কেমন হয়ে গেল, কিন্তু আমার মেয়ে দেখো খাওয়া হয়ে গেছে, তারপর লাস্টে প্লেটে নিয়ে খাচ্ছে, ওর খুব ভালো লাগছে। খাওয়ার পর দেখো শুতে বললাম, তো এখন এদের মস্তি হচ্ছে পাপার সাথে, ওর পাপা আজকে আছে বাড়িতে তাই জন্য, তাছাড়া আমি খাইয়ে জলদি শুইয়ে দিই দুই ভাই বোনকে। তো আজকে একটু লেট করেই এই যে মস্তি করতে করতে অনেক লেট করেই তারপরেই শুয়েছে দুই ভাই বোন। আর বিকেলে দেখো ভীষণ ঝড় বৃষ্টি হলো আমাদের এখানে,
তো চলো এবার আমার মেয়ে আর ছেলের পাকা পাকা কথা শোনো তোমরা এবারে। সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আর মা যখন মেঘ করে আর আওয়াজ কেন না মেঘে? হ্যাঁ হবে তখন যখন আসলে মেঘ শুরুয়াত হয় না তখন ঘম ঘম। তোমাকে একটা কথা বলবো, জানো সব জায়গায় বৃষ্টি। দেখো এখানে বৃষ্টির আওয়াজ তোমাদেরকে শোনাচ্ছি। রাত্রিবেলা না অত ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হলো। এখন একটু কম হয়েছে বৃষ্টিটা। আর এই যে বৃষ্টি হচ্ছে, প্রচুর বিদ্যুৎ দিচ্ছিল, লাইটিং হচ্ছিল খুব। তো ছেলে মেয়েকে আমি এই যে আমার রুমে বসিয়ে দিয়েছি, বললাম এখানে তোরা পড়া কর। তো দু ভাই বোন এখানে বসে আছে। লাইটিং হলে আমার খুবই ভয় লাগে, তো জানলাগুলো বন্ধ করে ওদেরকে বসিয়ে দিয়েছিলাম। তো এবার বৃষ্টিটাও কম হলো, লাইটিং হচ্ছে না, তো জানলাটাই যাই খুলে দিলাম একটু আমি। আর দেখো এই যে বাইরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বাইরের রাস্তাতে, এটা আমাদের কেমন রাস্তায় জল পার হচ্ছে, এটাতেই বোঝা যাচ্ছে দেখো যে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলো, ভালোই হলো। কদিন থেকে একটু গরমও লাগছে। তো চলো, আমার এখন রুটি হয়নি, এবার আমি গিয়ে রুটিটা করে নেব। আর সবজি হয়ে গেছে, শাশুড়ি মা পটল আর আলুর সবজি করেছে। তো আমি যেয়ে রুটিটা করব এবার। তো আটা মেখে নিয়েছি অনেকক্ষণ আগেই। আটাটা মেখে লেচি কেটে আমি রেখে দিয়েছি। আর এই যে দেখো, এই যে লিচি করা আছে আর সব চাকা বেলনা সব রেডি করে। চলো এবার আমি তাহলে রুটিটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো রুটি হয়ে গেছে আমার, আর আলু আর পটলের সবজি। এই যে দেখো আলু পটলের সবজি শাশুড়ি মাই করেছেন। আর এই যে দুধটাও বসিয়ে দিয়েছি। আর চাটা তো বলেইছি তোমাদের যে আমার একটু শান্তিতে খেতে ভালো লাগে, তো চা রুটি করার পরই আমি চাটা খাই। তো চা আর চিড়ে ভাজা নিয়ে বসে গেছি। তো এখন একটু শান্তিতে চাটা খেয়ে নিই, তারপর ছেলে মেয়েকে একটু পড়তে বসাবো। আর আজকে তো ওই যে বৃষ্টি হলো বলে ওদের টিউশন ম্যামও আসেনি পড়াতে। যে টাইম পড়াতে আসে সেই টাইমে বৃষ্টিটা হলো। ওদের তো ভালোই হলো, তাহলে আজকে আর টিউশন পড়তে হলো না। তো হোমওয়ার্ক দিয়ে গেলে তো হোমওয়ার্কটা করে, আর স্কুলের হোমওয়ার্ক করে। তো স্কুল তো এখন ছুটি আছে ওদের, তো তাও দেখি একটু পড়তে বসাই ওদেরকে। আর আজকে ভ্লগে আর কিছু শেয়ার করার মতো নেই, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক দিন পরই ভিডিওটা করা হলো আমার, একটু প্রবলেমের জন্য করা হচ্ছিল না। তো এবার আমি রোজ না হলেও এক দুদিন পর পরও ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ তোমরা ভিডিওগুলো আমার দেখো একটু, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।